শবে বরাত। আচ্ছা, শবে বরাতের রাতে কি করতে হয়? রুটি হালুয়া, তাই তো করে আর বাড়িতে রেখে দিতে হয়। ওই যে আত্মীয় স্বজন গুলো মারা গেছে 100 বছর 50 বছর 20 বছর লকডাউনে মারা গেছে, ওরা এসে নরম আটার রুটি আর একটু হালুয়া খেয়ে যাবে আর আপনার জন্য দোয়া করতে করতে যাবে, তাই তো? কি না এখন আর করে না? আচ্ছা, খুব ভালো। প্রচুর মুসলমান আছে এটা হালুয়া রুটি খাবে। খালা হালুয়া করছে 5 কেজি আটা আর এই রকম বড় হাঁড়িতে দিয়েছে হালুয়া। কিসের জন্য করছে? বললে বাপ করেছে তাই করছি, মা করেছে তাই করছি। ইসলাম বাপ মা দেখে চলে না, আল্লাহ কি বলেছে রাসূল কি করেছে ওটাই করতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সন্ধ্যাবেলা দেখলাম মসজিদে লোক নাই, এসার সময় জায়গা নাই। যে মালটা মাগরিবের আগে লটারির টিকিট কাটছিল, সন্ধ্যাবেলা এশার নামাজের আজানের আগে গা ধুয়েছে, সাদা পাঞ্জাবি পরে আতর খুব সুন্দর করে মেখেছে, গোঁপটা ভালো করে সেভ করে মসজিদের সামনের কাতারে গিয়ে বলছে, হুজুর আজকে রাতে নাকি দোয়া কবুল হয়, আল্লাহ নাকি যা চাইবো তাই দেবে। হুজুর চাও আমার টাকা পয়সা জমি জায়গা চাও। শবে বরাতের রাতে যা চাই তাই পাওয়া যায়, তাই তো? শবে বরাতের রাতে যা চাইবো তাই হবে, যা চাইবো তাই হবে, তাই তো? শবে বরাতের রাতে যা চাইবো তাই পাবো। দোয়া করেছে খুব জোরে, রাত 2টো পর্যন্ত জেগে জেগে নামাজ পড়েছে। এবার দোয়া করলে তো আর মালটা সঙ্গে সঙ্গে আসমান থেকে পড়বে না। আল্লাহ বলছে ফেরেশতারা মালগুলো নিয়ে যা। ফেরেশতারা ভোর 4:30 5টার সময় গ্রামে ঢুকে কাশি চটায় ঢুকে দেখছে আল্লাহ যারা মালগুলো চেয়েছে একটাও তো মসজিদে নাই, কাঁদ দেবো। বলছে যা দিয়ে নিয়েছি সব নিয়ে উপরে চলে আর কারো দেওয়ার দরকার নাই। বাবাজিরা আল্লাহ ভাইরা, যে ফজরের নামাজ কাজা করলো, জোহরের নামাজ পড়লো না, আসরের নামাজ পড়লো না, মাগরিব পড়লো না, আর ফজর চোখে দেখতে পেল না, ওরকম মসজিদে মাথা টুকলে ঘোড়ার ডিমও পর্যন্ত পাবে না। বললে হুজুর তাহলে শবে বরাতে কি আছে বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 14ই শাবানের রাতে আল্লাহ তাআলা জগৎবাসীর সবাইকে ক্ষমা করে দেয়, সবাই ক্ষমা করে দেয়, সব ব্যক্তি মাপ পেয়ে যাবে, সবার গুনাহ মাপ হবে, শুধু 2 শ্রেণীর মানুষের গুনাহ মাপ হবে না। কয় শ্রেণীর মানুষের গুনাহ মাপ হবে না? 2 শ্রেণী। কার কার? 1 নম্বর হলো যাদের মনের মধ্যে হিংসা আছে। তবে আপনারা যারা আছেন সব ফ্রেশ দিলের মানুষ, ফ্রেশ কলব। কি কলব বলে? ফ্রেশ কলব, ফ্রেশ কলব, কারোর অন্তরে হিংসা নাই। যদি ভাইয়ের প্রতি হিংসা থাকে শবে বরাতে মাপ। জোরে বলো। বোনের জমি দিল না, শবে বরাতে মাপ পাবে না। পাশের জমি জোর করে দখল করেছে, এ হারাম করে শবে বরাতে মাপ। বাপকে 2 মুঠো ভাত দেয় না আর শবে বরাতে দোয়া করছে, ওর মাপ হবে না। শ্বশুরের সঙ্গে শ্বশুরের বাড়ি থেকে জোর করে জবরদখল করে মাল এনেছে, শ্বশুর কাঁদছে রব্বানা মেয়ে বিয়ে দিয়ে ফকির হলাম, এমন ডাকাত জামাই তো কাশি চটায় দেখলাম না। শ্বশুরের মনে কষ্ট দিয়েছো, ব্যথা দিয়েছো, তোমার শবে বরাতে লাভ হবে না। তুমি মানুষকে অপমান করেছো, তোমার শবে বরাতে লাভ হবে না। 14ই শাবানের রাতে ক্ষমা পাবে তারা যাদের মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই। জোরে বলুন। অনেক শাশুড়ি আছে খালি ওই রাতে বলবে 20 রাকাত নামাজ, করাকাত 20 রাকাত। শাশুড়ি 20 রাকাত নামাজ পড়বে বলে সন্ধ্যাবেলা গোসল করেছে, ইশার নামাজ পড়ে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়ছে আর আঙ্গুল গুলছে কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ মেয়েরা ভালো করে পড়, কুল আল্লাহু আল্লাহু সামাদ আল্লাহু সামাদ। 20 রাকাত পড়েছে শাশুড়ি, বুঝলেন? কিন্তু শাশুড়ির এত হিংসা, নিজের বৌমায়ের একটা ভুল পর্যন্ত সহ্য করে না। নিজের মেয়ে সকাল 9টা পর্যন্ত ঘুমালে শাশুড়ি কিছু বলে না, কিন্তু বৌমা যদি ফজরের পরে একটু শুয়েছে শরীর খারাপ, শাশুড়ি এমন দাঁত আর চোখ বার করবে যেন রয়্যাল বেঙ্গল টাইগার।
কি বুঝলেন? বৌমার প্রতি হিংসা বিদ্বেষ নিয়ে যারা ঘুমায় অমন শাশুড়ির সবে বরাত জলে চলে গেল। আবার যে বৌমাদের মনের মধ্যে হিংসা আছে, জায়ের প্রতি হিংসা, শাশুড়ির প্রতি হিংসা, স্বামীর প্রতি হিংসা, স্বামীর বোনের প্রতি হিংসা, স্বামী দিনে 3000 টাকা ইনকাম করে, 4000 টাকা ইনকাম করে, 1000 টাকা ইনকাম করে, বিবি শুয়ে শুয়ে কানে অক্সিজেন দিচ্ছে, স্বামী তোমার বোনকে জানো দিও না, তোমার ভাইকে জানো দিও না, কাউকে জানো তুমি দেবে না। এরকম হিংসা যাদের মনের মধ্যে আছে, ও সবে বরাতে সারা রাত কপাল ঠুকে, কপালে ফেটে রক্ত বার হলে কবুল, জোরে বলো, হবে না। আগে মনকে পবিত্র করতে হবে, আর অন্তর যাদের বিশুদ্ধ তারাই জান্নাতি হবে। ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের সূরা শুআরা। জি জি আপনারা শুনবেন না পালাবে? হোক তা হোক, সারা রাত হোক নাকি? ও বলে হ্যাঁ, কি অবস্থা দেখো বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, আপনার শুনতে যারা খাওয়া দাওয়া করবেন তো আপনারা একটু পরে খাবেন নাকি? না 12টা হ্যাঁ, কালকে পরীক্ষা আছে, পুলিশ বসে আছে, আগে আমার ধরবে কি করছিলে। যাই হোক, আর দু চারটে কথা বলি, বলে আমরা কথা শেষ করব। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, শুনুন, এই কথা বিতর্ক করলে সময় নষ্ট হচ্ছে। তাহলে আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন ওই রাতে? আপনার মনের মধ্যে যদি কারোর প্রতি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, কারোর সঙ্গে যদি ঝগড়া হয়ে থাকে, আমার দিকে লক্ষ্য করুন, কারোর সঙ্গে যদি আপনার ঝগড়া হয়ে থাকে, আজকে রাত্রে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন যে ভাই বড় কথা বলেছিলাম, ক্ষমা করে দাও। আপনি শবে বরাতের রাতে এশার নামাজটা জামাতে পড়েছেন, খুব ভালো করে শুনুন, এশার নামাজ জামাতে পড়েছেন, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আছে, আলিম পরীক্ষা, থানা পারমিশন নিয়ে আপনারা প্রোগ্রাম করেছেন নাকি 12টা পর্যন্ত? 11টা, তাহলে তো 12টা পর্যন্ত তো বলা যাবে না। আচ্ছা, বাইরের মাইকটা না বন্ধ করে দিন, সমস্যা নেই। হ্যাঁ, যদি অসুবিধা, বাইরের মাইক বন্ধ করে দিন, ঠিক আছে। কারণ আইনের বাইরে গিয়ে কিছু কাজ করা যাবে না, বুঝলেন? আর একে আমাদের মুসলমানদের গন্ধ বেশি, মুসলমানদের গন্ধ বোঝেন, গন্ধ বোঝেন, দাড়ি নিয়ে উঠে ট্রেনে, এই চাচা তো পাকিস্তানি মনে হচ্ছে, টিকিট আছে? কিন্তু পাশে একজন বসে আছে অন্য ধর্মের মানুষ, যেমন গোপ তেমন দাড়ি, কেউ কিচ্ছু বলবে না। এই পরিস্থিতি আজকের বাংলায় তৈরি করা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ, বাংলার হিন্দু মুসলমান এখন আমরা ভাই ভাইয়ের মতো আছি। এই পরিবেশটাকে আমাদের ধরে রাখতে হবে, বলুন ইনশাআল্লাহ। যাই হোক ভাই, ও কথা আমি বলবো না আজকে, আমার বিষয় নয়। তো যেটা বলছিলাম, আপনি এশার নামাজটা শবে বরাতের রাতে জামাতে পড়েছেন, খুব ভালো করে শুনুন, এশার নামাজটা জামাতে পড়েছেন আর নিয়ত করেছেন ফজরের নামাজটা আমি জামাতে পড়ব। তাহলে কটা নামাজ হলো? এশার নামাজ হলো, ফজরের নামাজ হলো। এশা আর ফজর এই দুটো ওয়াক্তের নামাজ যারা জামাতে আদায় করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা রাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলুন। এই কথাটা যদি মিথ্যা বলি, আপনি আপনার পছন্দের আলেমকে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন যে ভুল কথা বললাম। এশার নামাজ জামাতে পড়লেন, ভালো করে শুনুন, আই রিপিট, এশার নামাজ জামাতে পড়লেন, ফজরের নামাজ জামাতে পড়লেন, কতটা নেকি পেলেন? সারা রাত নফল নামাজের নেকি পেলেন। আর একটা খেপাতুল্লাহ সারাদিন লটারির টিকিট কেটে সন্ধ্যাবেলা গেঁজা খেয়ে, মুখে গন্ধ বিড়ির, সিগারেট, গেঁজা, মদের, এশার আগে উজু করেছে, গোসল করে শবে বরাতের রাতে আতর মেখে মুখে পান টান দিয়ে আর মসজিদে গিয়ে এশার নামাজ পড়েছে, পড়ে 12 রাকাত নামাজ পড়েছে, পড়ে যা চাওয়ার সব চেয়েছে, চেয়ে রাত 2টোর সময় শুয়েছে,
আর নামাজ পড়েনি, ফজর গেল, তারপরের দিন থেকে পুরো 1 মাস নামাজ কাজা, সেই ঈদের নামাজ 1.5 মাস পরে গিয়ে পড়েছে। বলুন এই লোকটা কোনো লাভ হলো কি? কোনো লাভ হলো? প্রচুর মানুষ এই শবে বরাতে রাত আসলে মনে করে ভাগ্য খুলে যাবে, আমার নসিব পাল্টে যাবে। না ভাই, শবে বরাত মানে ভাগ্য রাত না, শবে বরাত মানে মুক্তির রাত। সব শব্দটা এসছে, সব মানে হলো রাত, আর বারা সব শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, এটার অর্থ হচ্ছে রজনী। আর বারা শব্দ যেটা বলি বরাত, আসলে বরাত নাটা হচ্ছে বারা। এটা বারা শব্দটি আরবি শব্দ, মানে বিচ্ছেদ করা, বিচ্ছিন্ন করা। কিসের বিচ্ছিন্ন করা? বা মুক্তি পাওয়া। সূরা তাওবার প্রথমে আছে বারাআতুম মিনাল্লাহি, শুরু করছে আল্লাহ সূরা তাওবার শুরু দিয়ে, ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। প্রচুর মানুষের ভুল ধারণা যে শবে বরাত মানে হচ্ছে ভাগ্যের রাত। এই আজকে ভাগ্য খুলে যাবে রে, যা চাইবি তাই দেবে, যা চাইবি তাই পাবি, এই আশায় লোক গিয়ে মসজিদে বসে আছে, কিন্তু ফরজ নামাজ পড়ে। কিন্তু আসল শব্দটা কি? সব মানে হলো রজনী। বলেন, সব মানে হলো রজনী। আর বারা মানে মুক্তি, বারা মানে মুক্তি, মুক্তির রজনী। শবে বরাত সম্পর্কে বিশুদ্ধ হাদিস আছে। হাদিসটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই 14ই শাবান নিসফে লাইলাতুন নিসফ মিন শাবান সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন, খালি 2 শ্রেণীর মানুষ ছাড়া। ওই যে বললাম, যার মনের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, পরস্পরের প্রতি হিংসা থাকলে আল্লাহ ক্ষমা করবে না। আগে আমরা নিজের অন্তরকে হিংসা মুক্ত করব, বলুন ইনশাআল্লাহ। আর 2 নম্বর, যদি কেউ মুশরিক থাকে, মাজার পূজা করে, কবর পূজা করছে, কবরে সেজদা দিচ্ছে, কবরে মান্নত করছে, কবরে চাদর চাপাচ্ছে, পীরের নাম ধরে বলছে ইয়া খাজা আমার মনের ইচ্ছা পূরণ করে দিন, ইয়া শায়েখ আব্দুল কাদের জিলানী, ইয়া গাউস পাক আমার ইচ্ছা পূরণ করে দিন, এই যে শিরক, এই মুশরিক ব্যক্তিকে আল্লাহ শবে বরাতে ক্ষমা করবে না। আর হিংসা থাকলে ক্ষমা করবে না। আপনার হিংসা নেই, আপনি মুশরিক নন, মাজারে যাচ্ছেন না, মাজারে পূজা করছেন না, মাজারে মান্নত করছেন না। আপনি যদি এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়েন, ওই যে লোক সারা জীবন ফরজ পড়ে না, তার চাইতে আপনি এশার ফরজটা ফজরটা জামাতে পড়লেন, সারা রাত নফল নামাজের সওয়াব পেলেন। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা আর কথা লম্বা করব না আজকের এই কোরআনের মাহফিলে। যাই হোক, আমি গত বছর এসেছিলাম, কিন্তু গত বছর আমাদের জন্য দুর্ভাগ্য ছিল। দুর্ভাগ্য বলা উচিত নয়, আল্লাহ যেটা চেয়েছে সেটা করেছে। কি পানি তো আর রাজ্য সরকারের ইচ্ছা মতো হবে না, বা কেন্দ্র সরকারের ইচ্ছা মতো হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই হবে। এত বৃষ্টি তা সে দেখেছেন কি পরিস্থিতি। আলহামদুলিল্লাহ, আপনাদের সৌভাগ্য এই 4 জন, একটু লক্ষ্য করুন, এরা হচ্ছে জীবন্ত কোরআন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন, আপনার বাড়িতে যে কিতাব আছে, কোরআন আছে, এত বড় মোটা কিতাব, ওর মধ্যে যা কিছু আছে এই 4 জন হাফেজের সিনার মধ্যে তাই আছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? 4 জন হলো জীবন্ত কোরআন। কি কোরআন? জোরে বলেন, জীবন্ত কোরআন। আল্লাহ হাফেজদের আজকের আমরা পাকড়ি দিলাম মাদ্রাসার পক্ষ থেকে। এদের বাপ মাদের কিছু দেয়া হয়েছে কি? এদের বাপ মার কিছু দেয়া হয়েছে? আজকে দেয়া হয়নি। কিন্তু এরা হাফেজ হওয়ার পিছনে ওস্তাদের অবদান, আমাদের হাফেজ আরিফ বিল্লাহ ভাই, তাই তো, আর হযরত পিয়ার আলী সাহেব আছেন, হাফেজ মাওলানা সাহেব, এনাদের দুজনের যা অবদান, কিন্তু সবচাইতে বেশি অবদানটা রেখেছিল এদের আব্বা মা। অস্বীকার করা যাবে? এনাদের এই হাফেজে কোরআনদের, হুফাজে কেরামদের বাবা মা, তাদের মনে নিয়ত ছিল আমার সন্তান একদিন কোরআন সিনায় ধারণ করবে। বলুন সুবহানাল্লাহ। তাদের নিয়ত ছিল, বিধায় আল্লাহ তাদের নিয়তকে কবুল করে আজকের এই সম্মানের আসনে তাদের সম্মানিত করেছে। তাদের বাপ মার কিন্তু এই গাড়িতে এরকম কারা করছে বলো, দেখতে খুব বিয়াদব লোক দেখতে পাচ্ছি, কানের কাছে ভ্যা ভ্যা ভ্যা, অস্বস্তিকর পরিবেশ।
যত সব অপদার্থ জুটেছে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আজকের হাফেজে কোরআনের মাথায় পাগড়ি হলো, কালকের আরশে মহল্লার সামনে কিয়ামতে আল্লাহ বলবে, ওরে হাফেজে কোরআনের আব্বা মা, দুনিয়ায় তোমাদের পরিচয় ছিল না, তোমাদের মাথায় পাগড়ি দেওয়া হয়নি, আজকের আমি আল্লাহ তোমাদের নূরের পাগড়ি তুলে দিলাম। জোরে বলুন, আমি আল্লাহ তোদের নূরের পাগড়ি দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মর্যাদা, কি সম্মান আল্লাহ তাদের দান করেছে। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার ছেলে ডাক্তার মাস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন, শিক্ষিত করুন, কিন্তু আপনার বংশে যেন একটা হাফেজ থাকে, আপনার বংশে যেন একটা আলেম থাকে। এই নিয়ত করছি ইনশাআল্লাহ। জীবনের প্রথম বিয়ে করার পরে প্রথম ছেলে হলে নিয়ত করবেন, আগে আমি আলেম বানাবো। কি বানাবো? এই যুবকরা যারা বিয়ে করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ যে আমার প্রথম সন্তানটা আমি আলেম বানাবো, হাফেজ বানাবো। আমার আমল যাই হোক, যদি আমি ঈমান একটু নিয়ে কবরে যাই, ওই হাফেজে কোরআন আর আলেমের সুপারিশে আল্লাহ আমাকে জান্নাত নসিব করবে। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, জ্ঞানী মানুষ আপনারা, সচেতন মানুষ, বেশি আপনাদের কাছে রিকোয়েস্ট করব না। মায়ের সঙ্গে বাপের সঙ্গে বলছে না, কিন্তু ভাবির সঙ্গে বলছে, ভাবি ওই জলসায় গিয়ে যে মেয়েটা ফুসকা খাচ্ছিল কেমন হবে? তার মানে ওর ভিতরে কি ঢুকে গেছে, মাল ধরে ফেলেছে। কি বুঝলেন? খায়েশ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এটা আল্লাহর সৃষ্টি, অস্বীকার করতে পারবেন না। আল্লাহ বললেন, কাউকে ছেলে দিলাম, কাউকে মেয়ে দিলাম, মেয়ে ছেলেকে দেখলে, ছেলে মেয়েকে দেখলে পরস্পর একটা অ্যাট্রাকশন হবে। পালাচ্ছ কেন? পেশাব করবি নাকি? পেশাব লেগেছে? তাহলে পালাচ্ছি কেন? পালিয়ে যাওয়ার ধান্দা করছে। আমি আর কারোর উঠতে দেবো না, যে উঠবে চুপচাপ বসে থাকতে হবে। খুব চালাক এখানকার লোক। 11টার সময় উঠে যাবেন, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আল্লাহ বলছে, শোনো, পুরুষ আর নারী একে অপরের প্রতি দেখলে অ্যাট্রাকশন হবে। নারীর মনটা পুরুষ দেখলে একটু মন চাইবে, আর পুরুষ নারীর দিকে তাকালে খুশিতে আনন্দে মনটা ভরে উঠবে। আমি আল্লাহ তাই ইসলামের মধ্যে মানুষ যাতে পশুর মতো ব্যবহার না করে, মানুষ যেন কুকুরের মতো কুত্তার পিছনে না ঘোরে, ছাগল যেমন ছাগির পিছনে না ঘোরে, একটা পশু আরেকটা পশুর পিছনে যেমন ঘোরে, মানুষ যেন নারীর পিছনে তেমন অবৈধভাবে যৌনাচার না করে। আমি আল্লাহ এজন্য ইসলামে বিয়ের সিস্টেম করে দিয়ে হালাল পদ্ধতি করে দিলাম। জোরে বলুন। বাবা তোমার চলে যাবে, যদি চলে যেতে চাও যাও, অসুবিধা নেই। হালাল বিয়ে কি? এই যে বিয়ে কি? হালাল। বিয়ের পরে যে সন্তান আল্লাহ দেবে এটাও হালাল সন্তান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম আপনাকে নারী আর পুরুষের অবৈধ মিলনকে হারাম করে দিয়েছে। নারী আর পুরুষের একসঙ্গে বসা, কাছে আসা, দেখা করা, গল্প করা, ফোন আলাপ করা, তার ছবি দেখে পাগল হওয়া, ফেসবুকে ছবি আপলোড করা, রিলস ভিডিও বানানো, একটা নারীকে নিয়ে ঘুরতে যাওয়া, বয়ফ্রেন্ড রাখা, গার্লফ্রেন্ড রাখা, বিয়ে করে বউ রেখে শালীন নিয়ে মস্তি করা, এনজয় করা, ভাবিকে নিয়ে একই রুমে গল্প করা, ইসলাম বলছে জায়েজ না, হারাম। তার জন্য দিয়েছি হালাল স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ নারী এবং পুরুষকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আর আমি আল্লাহ রাতকে, তোমাদের নিদ্রাকে, ঘুমকে তোমাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করেছি। দিনের বেলা পরিশ্রম করবে। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতকে অন্ধকার আচ্ছন্ন করে দিয়েছি। ওয়া জাআলনান নাহারা মাআশা, দিনের বেলা মাল কামানোর জন্য দিনের ব্যবস্থা করেছি। আর ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, রাত যখন হবে তখন কিন্তু জাগবে না, রাত্রে বেলা আমি আল্লাহ বিশ্রামের জন্য ঘুমের সিস্টেম করে দিয়েছি। এখন যে ছেলেগুলি
18 বছর 20 বছরের ছেলে, সবে হালকা হালকা গো ফুটেছে, বাপের কাছে বলছে আব্বা বড় একটা মাল চাই। কি মাল? এটা বলো। বাপ বলছে দেবো না, বললে না দিলে 2000 টাকা জমা দেবো, ইএমআই করে মাল তুলবো। মোবাইল নিয়ে ঘুরছে। রাত 10টা বেজে গেছে, বাপ মা ঘুমিয়ে পড়েছে, সকলে ঘুমিয়ে পড়েছে, ছেলে কিন্তু ঘুমাবে। বাঁশ বাগানে গেল, আম বাগানে গেল, 4-5টা বন্ধু এক জায়গায় জুটে গেল। এবার বলছে কানেক্ট কর। কি কর? জোরে বলো। কানেক্ট কর। কানেক্ট যখন হয়ে গেল, মাল অনলাইনে চলে এলো। এবার এ বলছে ওর ওইটা দিচ্ছি মার, মার। কি খেলা এটা? হ্যাঁ, ফ্রি ফায়ার। রাত 3টে পর্যন্ত বাঁদরের মতো চোখ লাল হয়ে গেল, ঘুমালো না। ভোর 4টের সময় ঘুমিয়ে গেল ফজর চোখে দেখতে। আর ফজরের নামাজ পড়ে না যারা, আল্লাহর জান্নাতি বান্দা তারা। তাই তো? এবার মাদ্রাসায় এসো, এরা মাদ্রাসার ছেলে না স্কুলের ছেলে? জোরে বলো। ফজরের সময় আজান হলে এই ছেলেগুলো আর ঘুমাবে না, ওস্তাদ বলবে উঠে পড়ো। ঘুম থেকে উঠে প্রথমে ছেলেগুলো একটা করে বিড়ি ধরায়। কি না বিড়ি খায় না? হ্যাঁ, দাঁত ফেলে দেবে। কেউ যদি দেখেছে মাদ্রাসা ছেলে বিড়ি খায়, সামনে দুটো দাঁত একদম ধাম করে ফেলে দেবে, এক থাপ্পড়ে ফেলে দেবে। ঘুম থেকে উঠে দোয়া বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আগে ঘুম থেকে উঠে এই ছোট্ট ছোট্ট ছেলের মুখে এই দোয়া থাকে। এবার সুবহানাল্লাহ বলো। 3 ছেলের বাপ, সকাল 7টা বেজে গেছে, বউ বলছে ওঠো ওঠো ওঠো। মুশারি খুলে দেখছে শালা পটলের বাপের কোমরে লুঙ্গি নাই। এই কাপড় ঠিক করো। ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে, কোন রকমের লুঙ্গিটা খুঁজে খুঁজে এনে কোমরে জড়িয়ে, চোখের কোণে এতটা জমে আছে। কি বুঝলেন? আর নাকে যা মার, মুখে যা গন্ধ। উঠে বলছে চা দে। মুসলমান। একে কিভাবে মুসলমান আপনি বলবেন? বলুন কিভাবে মুসলমান বলবেন আপনি? ফজরের সময় মসজিদে লোক নাই। ফজরের সময় মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কবার বলে? জোরে বলে। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডেকে বলছে ওঠো, শুয়েছো সন্ধ্যাবেলা, সারা রাত আরামের বিছানায় ঘুমিয়েছো, বিবিকে কাছে রেখেছো, শান্তিতে 6 ঘন্টা ঘুমিয়েছো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে ডেকেছি, ওযুটা বাড়িতে করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়বে। तमाम পৃথিবীতে যত সম্পদ আছে সবচাইতে দামি সম্পদ হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। সুবহানাল্লাহ। ভোটের পরে বলে, জোরে বলুন। সবচাইতে দামি জিনিসটা কি? 2 রাকাত সুন্নাত নামাজ। আর আমাদের কাছে দামি জিনিসটা হলো বিবি। 2 রাকাত সুন্নাত নামাজ দামি না বিবি দামি? জোরে বলো। যারা নামাজ দামি মনে করে তারা ঘুম থেকে উঠে মসজিদে ছোটে। যারা জান্নাতে যেতে চায় তারা মসজিদের দিকে পা বাড়ায়। যারা আল্লাহর সঙ্গে দেখা করতে চায় তারা মসজিদের দিকে পা বাড়ায়। যারা নবীর সুপারিশ পেতে চায় তারা মসজিদের দিকে পা বাড়ায়। আর যারা বিবি ছাড়া ঘুম থেকে উঠতে পারে না, এমন ভাবে শুয়ে আছে যেন বিবি নিয়ে কবরে শোবে, অথচ মরলে বিবি আগে বার করে বাইরে খড়ের উপরে শুইয়ে দেবে। সকলে বলছে তোমার স্বামী মারা গেছে, বলে আরে বাবা কপালে ছিল, কি হবে? 3 মাস 10 দিন পরে বিবিটা জোয়ান, 4 মাস 10 দিন পরে বিবিটা জোয়ান ছিল। এবার দেখি ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ করেছে, হাতে এই পর্যন্ত চুড়ি ভরে দিয়েছে। এত বড় একটা ভিভো
5G ফোন কিনে আর পাড়ায় সব জায়গায় ঘুরছে। সকলে বলছে আরে এই শেরিনার তো স্বামী মারা গেল, বললে সে তো 4 মাস 10 দিন হয়ে গেল, স্বামীর লাশ পচেনি, স্বামীর পেটের চামড়া এখনো নষ্ট হয়নি, স্বামীর হাড়টা এখনো নষ্ট হয়নি, তার আগে কানে ফোন দিয়ে বলছে জান হ্যালো। কি বলছে বলো? জান হ্যালো জান। আরে এটা বাস্তব, আপনি মরে দেখুন না, আপনারা মরলে কিচ্ছু হবে না, আমার বয়স কম আছে, আমাদের মরলে কি। এখনকার মেয়ে দিয়ে বিশ্বাস করা খুব কঠিন বাবা। তবে আপনাদের মেয়েরা এরা খুব ভালো, স্বামী 20 বছর বাইরে চলে গেলে এরা তাহাজ্জুদ পড়ে আকাশের দিকে তাকিয়ে থাকে কবে মালটা আসবে, তাই তো নাকি? আরে হ্যাঁ না বলে না? যদি মেয়েদের হাতে ফোন দিয়ে আর একটা ফেসবুক খুলে দিয়েছেন, ওকে আর কে ধরে? সবচাইতে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোনের কারণে। আপনার এই বড় দাড়ি আছে, মসজিদে গিয়ে ফেরেশতা বলছে আল্লাহ বড় জান্নাত দেব, বলছে ওর বউটা দেখ কেমন শাড়ি আর কেমন ব্লাউজ পরে রিলস ভিডিও বানিয়ে পাড়ার ছেলেদের ঘুম নষ্ট করছে, কি করে মালটার জান্নাতে দিবি? আল্লাহ এজন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 14, আয়াত নাম্বার 6, সূরার নাম তাহরিম। ও ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে বাঁচাও। পরিবার বাঁচাবো ইনশাআল্লাহ। মেয়েদের হাতে রাত্রিবেলা ফোন তুলে দেবো ইনশাআল্লাহ। মেয়েদের একটা করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। না বললে হবে? সরকার ফোন দিচ্ছে, আপনি কি করবে? আপনার কি করার আছে? সরকার বলছে পড়াশোনার দরকার নাই, মাধ্যমিক পড়েছিস তো? বললে হ্যাঁ, 10,000 টাকা নে, 10,000 টাকা নে, ফোন কেন? আর এমন স্ট্যাটাস দিবি হোয়াটসঅ্যাপে, এমন ডিপিতে ছবি দিবি, আর এমন ভিডিও রিলস বানাবি, তোর পিছনে একদম লাইন লেগে যাবে, হাজার হাজার ফলোয়ার হবে। বাপের পিছনে লুঙ্গি ছিঁড়ে যাচ্ছে ভ্যান চালিয়ে চালিয়ে, আর মেয়ের কাপড় খুলে যাচ্ছে ফলোয়ার্স বাড়াতে। কি বুঝলেন? আহা, এরপরে আমরা বলছি মুসলমান, এরপরে আমরা বলছি ইমানদার। তাই আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, এদেরকে হেফাজত করুন। মুসলমান মহিলা মেলায় এসে ঘুরবে, মুসলমান মহিলা মেলায় এসে মুখটা দেখাবে, আর ছেলেরা এরকম ফকিরের মতো হা করে তাকিয়ে থাকবে, এটা কোনো মুসলমান সমাজের পরিবেশ হতে পারে না। এটা ইহুদির মেয়ে হতে পারে, খ্রিস্টানের মেয়ে হতে পারে, নাস্তিকের মেয়ে হতে পারে, কাফেরের ঘরে মেয়ে হতে পারে। কোন মুসলমানের স্ত্রীর চেহারা পৃথিবীর কোন পরপুরুষ দেখবে? জোরে বলুন না। এই যে শিক্ষকগুলো মাদ্রাসায় আছে, ইমাম সাহেব আছে, শিক্ষকদের স্ত্রী, ইমাম সাহেবের স্ত্রীর মুখ কেউ দেখেছেন? সাদা না কালো? এখানে টিল আছে না এখানে কি আছে কেউ দেখেছে? কিন্তু আমরা যারা অনেক শিক্ষিত দাবি করি, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি ড্রেসটা ছোট হচ্ছে। হচ্ছে না? হয় না? আগে মেয়েদের ব্লাউজ ছিল কোন পর্যন্ত? এই পর্যন্ত, আর পেটে এরকম সেই পড়তো, পেটের কিচ্ছু দেখা যেত না। এখন ও ব্লাউজ আর মেয়েদের দিলে পরবে, বলে তুমি জামা করে নামাজ পড়ো, পাঞ্জাবি পরো। ব্লাউজ কাপড় এতটুকু কাপড় সরু একটা পিছনে বেঁধে দিয়ে রাস্তায় বার হয়ে চলে গেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আপনার বাড়ির মধ্যে আগে দ্বীন থাকবে, ইসলাম রাখবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ছেলে যখন বড় হলো, কোরআন শোনাচ্ছে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। চতুর্থ পারা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছে, বান্দা সবাই মিলে মজবুত করে কোরআন ধরো। ছেলের হাতে যখন কোরআন থাকবে, হাতে যখন কোরআন থাকবে মদের বোতল খাবে না, হাতে যখন কোরআন থাকবে দাড়ি তখন চাচবে না, হাতে যখন কোরআন থাকবে দাঁড়িয়ে তখন পেশাব করবে না, হাতে যখন কোরআন থাকবে মদের বোতল তখন ছুঁইবে না, হাতে
যখন কোরআন থাকবে লটারির টিকিট কাটবে না, আর মেয়েদের হাতে কোরআন থাকলে মাথার কাপড় ফেলে বেহায়ার মতো ঘুরবে না। হাতে যখন কোরআন থাকবে পিঠের কাপড় পরবে না। হাতে কোরআন থাকলে ওকে জাহান্নামী বানানো যাবে না। যে কোরআন পড়বে আর আমল করবে, কোরআন শোনাচ্ছে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা সূরা বাকারার 38 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আমি কোরআনকে তোমাদের কাছে পাঠিয়েছি। এটা হলো হুদা। কোরআনের একটা নাম হলো হুদা। কি নাম বাবা? কোরআনের প্রচুর নাম আছে। আমরা এমনি বলি, এমনি একটা নাম বলি কোরআন, কিন্তু প্রচুর নাম আছে। কোরআনের একটা নাম হলো হুদা। হুদা মানে যে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। আমার আল্লাহ বলছে যারা এই হুদা, এই কোরআনকে সামনে রেখে জীবন যাপন করবে তাদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আর আখেরাতে কোরআনওয়ালা ব্যক্তির কোনো চিন্তা থাকবে না। দুনিয়ায় জিন্দেগিটা কোরআনের উপর চলবে যারা, আখেরাতে আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি আমার জান্নাতি বান্দা হলো তারা। সকলে একসাথে বলুন, আরো জোরে বলুন, কোরআন ধরবো ইনশাআল্লাহ, কোরআন ধরবো ইনশাআল্লাহ। এই মাসটার নাম হচ্ছে শাবান। শাবান মাসের পরের মাসের নাম কি? জোরে বলো। রমজান। এখন 70 টাকা দান করলে যে সওয়াব হবে, রমজানে 1 টাকা দিলে সেই সওয়াব হবে। এখন 70 রাকাত নামাজে যে সওয়াব হবে, রমজানে 1 রাকাত নামাজে সেই সওয়াব হবে। এখন 70 বার কোরআন খতম করলে যে সওয়াব হবে, আর রমজানে একবার খতম করলে সেই সওয়াব হবে। এখন 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব হবে, আর রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে সেই সওয়াব হবে। রমজানের মর্যাদা এত কেন বেড়ে গেল? তার কারণ হচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা প্রথম লাইনের 185 নম্বর আয়াত সূরা বাকারা। আর আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ 12টি মাস দিয়েছি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আমি আল্লাহর কাছে মাস হচ্ছে 12টি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12টি মাসের মধ্যে সবচাইতে বেশি বরকত, সবচাইতে বেশি রহমত, সবচাইতে বেশি মাগফিরাত যে মাসে রেখেছি, ওই মাসটার নাম হলো মাহে রমাদান। কেন রমজানের সম্মান বেড়েছে জানো? যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল, তাই বলুন সুবহানাল্লাহ। অন্য কোন মাসে না, রমজান ছিল। কোরআন কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ। আমরা বলি কোরআন শরীফ, বলি না বাবা? কোরআন শরীফ বলি তো, কিন্তু আল্লাহ বলছেন কুরআনুম মাজিদ। যদিও শরীফ বলাটা দোষের না, কিন্তু আসল কোরআনের একটা সুন্দর নাম কি? কুরআনুম মাজিদ, সম্মানিত কালাম। বলুন সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? বা ছিল কোথায় কোরআন? কোরআন পরিচয় দিচ্ছে ছিল কোথায়। আমি বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। নারায়ে তাকবীর। আল্লাহ বলছে কোরআন তুমি বলে ফেলো তুমি কোন বাড়িতে ছিলে, তোমার ঠিকানা কি, তোমার আগেকার ঠিকানা কোথায়? কোরআন বলল আমি ছিলাম ফি লাউহিম মাহফুজ, সুরক্ষিত লাউহে মাহফুজ, পবিত্র একটা ফলকে, ওই জায়গায় আমি কোরআন সংরক্ষিত ছিলাম। জোরে বলুন। ছিল কোথায় সংরক্ষণ ছিল? লাউহে মাহফুজে। আসলো কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে কোরআন এসে রমজানের সম্মান বেড়েছে, রমজানের বরকত বেড়েছে, রহমত বেড়েছে, মাগফিরাত বেড়েছে। রমজানে এক কোরআন এসে মাসের সম্মান বাড়িয়েছে। এবার আল্লাহ বলছে কোরআন তুমি দুনিয়াতে যাবে দিনে না রাতে, সকালে না সন্ধে, দুপুরে না বিকালে। কোরআন বলছে আল্লাহ আমি রাতে যাব। আল্লাহ বলছে কোন রাতে যাবে? কোরআন বলল ইন্না আনজালনাহু ফি, বলেন
লাইলাতুল কদর, লাইলাতুল, কি সুন্দর কথা। নিশ্চয়ই আমি আল্লাহ পবিত্র, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলো। আল্লাহ বলছেন ওগো নবী, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী তুমি জানো লাইলাতুল কদরের রাতটা কি? তুমি কি জানো এই রাতটা মর্যাদা কি? তুমি জানো কি নবী? আচ্ছা, এই যে মাসটা চলছে এই মাসটার নাম কি একটু বলুন বাবা। আরবি মাসের নামটা কি এখন চলছে? শাবান। বলেন নাম কি? শাবান। আর ইংরেজি মাস? ইংরেজি জানুয়ারি, তাই তো? আর বাংলা মাঘ। মাঘ, মাঘ মাস, জানুয়ারি মাস, শাবান মাস। 14ই শাবান বলে একটা রাত আছে জানেন বাবা? 14ই শাবান রাত। ওই রাতটা কি বলা হয় আপনাদের এখানে? বলো বলো বলো। 14ই শাবানের রাতকে আপনারা কি বলে? সবে বরাত। বলতে একটু ভয় লাগছে তাই তো বাবা, যে বাঘ হয়তো খেয়ে নেবে। আমি বাঘ নই, আমার দেখে বাঘ বলে মনে হচ্ছে।